হ্যালো গাইস, আমি হচ্ছি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের সকালটা শুরু করছি আমার প্রকৃতির দিয়ে। আজকের প্রকৃতিটা খুবই সুন্দর। আজকে আমি এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তার আগে চলে এসেছিলাম রাস্তার দিকে একটু সকালে হাঁটতে। তারপর দেখে নাও কেমন আমাদের রোপণ হয়েছে মাঠে। চারিদিকে সবুজ মাঠ, চারিদিকে সবুজ রোপণ হয়েছে। গ্রামের প্রকৃতিটা খুবই সুন্দর। দেখে নাও বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের মাঠ। এতে আমাদের রোপণ করা হয়েছে বাড়ির খুবই সামনে। তারপরে চলে এসেছিলাম একটু ওই রাস্তার দিকে গাছগুলো দেখতে। এই গাছগুলো যদিও আমাদের নয়, লোকেদের, তবুও সকালে গাছে শিশির পড়তে খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে এসেছিলাম এখানে। এই দেখো, আমি আলু আর বেগুন নিয়ে বসে গেছি কাটতে। এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন। দেখো, কেটে নিয়েছি। করলা বাটা দিয়ে হবে আলু বেগুন ভাজা। করলা কেটে নিয়েছি, আলু বেগুন কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিলে বন্ধুরা তাড়াতাড়ি ভাজাটা সেদ্ধ হয়ে যায়। এই দেখো, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে করলা দিয়ে দিব। করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে না ভাজলে করলাগুলো মোটেই খেতে ভালো লাগবে না। করলাগুলো লাল লাল করে ভেজে বেটে আনতে হবে। এই যে আমি চারপাশে ওটাকে রেখে একটা থালা দিয়ে ঢাকিয়ে দিব। ঢাকিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভিডিও ছাড়বো। দেখো বন্ধুরা, আমি ভিডিওটা ছাড়বো, সেই জন্য বানাচ্ছি। পাতার জ্বালুনি দিয়ে। তোমরা কে কে মাটির উনুনে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমি তো খুবই ভালোবাসি, কারণ গ্রামে থাকি তো। যে দেখো, করলাটা চাপা দিয়ে দিলাম। তোমারই অনেক ফলোয়ার হয়ে যাবে। একবার নাড়িয়ে দেখে নিব যে করলাটা সেদ্ধ হয়েছে আর লাল হয়েছে কিনা। যে দেখো, আমি খুন্তি দিয়ে হালকা একটু এবার দিয়ে করলাটাকে নেড়ে দিব। আবার ঢাকা দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হবে। কারণ সিদ্ধ একটু না হলে, লাল লাল না হলে ভালো লাগবে না। আজকে সকালটা খুবই সুন্দর ছিল। আজকে ছিল রবিবার, আর আমি এটা ভাজবো নিরামিষ দিয়ে। নিরামিষ, কারণ আমাদের গ্রামে শীতলা পুজো হয়েছিল, তো কালকে জল খাবার ধুনো মারা হয়েছে, তো নিরামিষ। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো। আমি পেঁয়াজ দিই, কারণ আমি রান্না করবো কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে করলাটা একটু লাল হয়ে এসছে, কলটাকে একটু নেড়ে দিব। করলাটাকে আবার ঢাকা দিয়ে দিব। হ্যাঁ, 24 হয়ে গেছে, 25 হয়ে গেছে, 26 হয়ে গেছে, 27 হয়ে গেছে। এবার করলা ভাজাটা লাল হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নাড়িয়ে নেব।
খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এবার বেগুন দিয়ে দিব কড়াইতে, বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে। বেগুন ভাজাটা ঢাকা দিয়ে দিব, ঢোকা দিয়ে ধর জল আছে পড়ে যাবে, জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেগুনটা। পাতার জ্বালুনি দিচ্ছি তো তো একবার নিয়ে যেতে ধোঁয়া হচ্ছিল। ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দেখো, এইবার ঢাকা দিয়ে দেখে নিব বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়িয়ে নিলাম। বেগুনগুলো একটু লৌটে দিতে হবে। চারপাশে এরকম রেখে দিলে বেগুনটা ভালোভাবে লাল হয়ে যাবে। করে আবার ঢাকা দিয়ে দিব। তো এইবার কড়াইতে তেল দিয়ে আলু দেব। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিব। নুন হলুদ মাখিয়ে রাখলে বন্ধুরা জলটা বেরিয়ে গেলে ভালো হয়, তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এইবার ঢাকা দিয়ে দিব আলুটা। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আলুটা ভাজনা হয়ে যাবে। দেখো আমি পাতার জ্বালুনি দিয়েছি, আর উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়। আমি উনুনে রান্না করতে খুবই ভালোবাসি। তো এবার আলুটাকে একটু নাড়িয়ে নেব। আলুটাকে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ সেদ্ধ হয়নি। এই দেখো থালাতে বেগুন ভাজা, আর আমি করলাটা যে ভেজে রেখেছিলাম ওইটা বেটে এনেছি। করলা বাটা দিয়ে বেগুন আলু ভাজা। তোমরা কে কে খেয়েছো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। যে ঢাকা দিয়ে দিয়েছি, আলুটা দিলে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো থালায় আমার আলু ভাজা হয়ে গেছে, আলু করলা বাটা বেগুন ভাজা। তো আমি এবার কড়াইতে তেল দিয়েছি, তেলে করলা বাটাটা ফেলে দেব। করলা বাটাটা একটু নাড়িয়ে দিব।
ভালো করে একটু তেলে নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে এবার যেগুলো ভেজে রেখেছিলাম আলু বেগুন ওটাতে দিয়ে দিব। এবার একসাথে মাখিয়ে নেব কড়াইতে ভালো করে। এবার দেখুন বন্ধুরা, আমার আলু বেগুন করলা বাটা দিয়ে ভাজা রেডি হয়ে গেছে। তো কে কে খেতে ভালোবাসো এরকম, তো বন্ধুরা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো।